ভবিষ্যতে আমি চাই মেগাস্টার শাকিব খানকে এমন একটা চরিত্র দিতে যেই চরিত্রে বাংলাদেশের মানুষ মেগাস্টার শাকিব খানকে কখনো দেখে নাই, এবং এই কথাটা এমন একজন মানুষ বলেছে। ওনার সম্পর্কে যদি আমি একটু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন বা ধারণা দিলে বুঝতে পারবেন যে এই মানুষটা কতটা ক্রিয়েটিভ একজন মানুষ, কতটা প্রতিভাবান একজন মানুষ, এবং উনি কি আসলেই পারবেন কিনা মেগাস্টার শাকিব খানকে এমন একটা চরিত্র দিতে যেই চরিত্রে আসলে বাংলাদেশের মানুষ কখনোই মেগাস্টার শাকিব খানকে দেখে নাই। তো আমি ওনার সম্পর্কে একটু বলি। আপনারা জাহিদ হাসানের যে উৎসব মুভিটা ছিল ঈদ রিলিজ, সেটা আপনারা দেখেছিলেন কিনা আমি জানি না, তবে এই মুভিটা কিন্তু বাংলাদেশে ব্যাপক বিজনেস করেছিল মাল্টিপ্লেক্সে, সেটা হয়তো আপনারা জানেন। আর আমরা যদি এইবার ঈদের কথা বলি, মানে রোজার ঈদ যেটা গেছে সেখানে যদি আমরা বলি বনলতা এক্সপ্রেস মোশাররফ করিম ভাইয়ের, সেটা আপনারা দেখছেন বা সেটা সম্পর্কে জানতে পারতেছেন সেই মুভিটা কত বড় হিট হয়েছে এবং এখন পর্যন্ত মুভিটা চলতেছে, সেটা আপনারা সবাই জানেন। তো উৎসব এবং বনলতা এক্সপ্রেস এবং সেই সঙ্গে শাকিব খানের যে রিসেন্ট মুভি যেটা শুটিং চলতেছে, যেটা কুরবানি ঈদে আসবে, রকিস্টার, সেই রকিস্টার মুভিতেও উনি কাজ করছেন সংলাপ লেখক হিসেবে। তো সেই সামিউল ভুঁইয়া উনি কিন্তু বলতেছেন যে মেগাস্টার শাকিব খানকে উনি এমন একটা চরিত্র দিতে চান যেই চরিত্রে বাংলাদেশের মানুষ কখনো ওনাকে দেখে নাই। এবং ওনার যেই ব্যাকগ্রাউন্ড, মানে আমি উৎসব মুভিটা দেখেছি, বনলতা এক্সপ্রেস আমার দেখা হয় না এখন পর্যন্ত। উৎসব মুভিটা দুর্দান্ত লাগছে আমার কাছে, এবং বনলতা এক্সপ্রেস সেটা সবাই ভালো মানে রিভিউ দিতেছে, এবং রকস্টার মুভির যত কিছু দেখলাম সেখানেও আমার কাছে ভালো লাগতেছে। তো ওভারঅলি ওনার যে কাজগুলা, মানে এইগুলা দেখে কিন্তু আসলে মনে হচ্ছে উনি ভালো প্রতিভাবান একজন মানুষ। এবং উনি উনি যেটা বলছে যে মেগাস্টার শাকিব খানকে উনি এমন একটা চরিত্র দিতে চান যে চরিত্রে আসলে বাংলাদেশের মানুষ ওনাকে কখনোই দেখে নাই। আমার মনে হচ্ছে উনি এটা পারবেন। এবং উনি কিন্তু আরও অনেক কথা বলছেন মেগাস্টার শাকিব খানকে। আমি সম্পূর্ণ কথা আমি আপনাদেরকে এখন পরে শোনাবো। সাকিবিয়ান ভাই বোনেরা, তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তো সামিউল ভুঁইয়া ভাই বলতেছে যে শাকিব খান এমনিতেই একটা ব্র্যান্ড হয়ে আছেন। ওনার যেই লেগেসি, ভবিষ্যতের প্রজন্ম যেন দেখতে পারেন যে উনি কমার্শিয়াল কাজও করতে পারেন, মৌলিক অভিনয়ও করতে পারেন, আবার মেথড অ্যাক্টিংও করতে পারেন। ওনাকে ভেঙে চড়ে নতুনভাবে সামনে নিয়ে আসার আমার একটা ইচ্ছে আছে। ভবিষ্যতে আমি চাই ওনাকে এমন একটা চরিত্র দিতে যেটা আসলে কেউ কখনো দেখে নাই। তো আমার বিশ্বাস সামিউল ভুঁইয়া ভাই উনি পারবেন, কারণ ওনার যে কাজগুলো আমি দেখছি এবং সেই প্রত্যেকটা কাজ খুব সুন্দর। এবং শাকিব খানের সঙ্গে যদি উনি আসে আমার মনে হয় যে উনি ভালো করবে। তো শাকিব খান কত ভালো একজন অভিনেতা সেটা আমরা সবাই জানি। আমি সবসময় একটা কথা বলি, শাকিব খানকে যদি ভালো মানে স্ক্রিপ্ট দেওয়া হয় তাহলে উনি ফাটাই দেবে। কারণ শাকিব খান মূলত বাণিজ্যিক ধারার মুভিগুলো করে, যেখানে আসলে নাচ গান অভিনয়ের চাইতে আসলে মানুষকে টানার যে বা বিনোদন দেওয়ার যে ব্যাপারটা সেটাকে আসলে বেশি দেখাতে হয়, যার কারণে আসলে অভিনয়টা ওইভাবে ফুটানোর জায়গা থাকে না। আমরা প্রিয়তমায় দেখেছি শাকিব খান লাস্ট 30 মিনিট কতটা দুর্দান্ত অভিনয় করছে, বরবাদে দেখেছি কতটা ভালো অভিনয় করছে, তাণ্ডবে দেখেছি কতটা ভালো অভিনয় করছে। তো রকস্টারের যেই একটা গান বের হলো সেই গানে আমরা দেখছি মেগাস্টার শাকিব খানের অভিনয়। তো শাকিব খান অভিনয় কিন্তু দুর্দান্ত করে, সেটা মানে বলতেই হবে। কিন্তু উনি যে চরিত্রগুলো নিতেছে বা চরিত্রগুলো কাজ করতেছে সেখানে অভিনয়ের যতটুকু প্রয়োজন সে ততটুকুই করতেছে। তো যাই হোক, দেখা যাক সামিউল ভুঁইয়া ভাই আসলে শাকিব খানের সঙ্গে কাজ করতে পারে কিনা, কারণ শাকিব খান আমার মনে হয় যে লাস্ট 1-2 বছর আসলে ওনার শিডিউল দিতে পারবে। আমি যতটুকু জানি উনি লাস্ট 2 বছর পর্যন্ত মানে ব্যস্ত থাকবে। তো দেখা যাক এরপরে আসলে সামিউল ভাইয়ের সঙ্গে আসলে কাজ করতে পারে কিনা। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আসলে সামিউল ভুঁইয়া ভাই যে বললো যে মেগাস্টার শাকিব খানকে উনি এমন একটা চরিত্র দিতে চান যেটা ওনার স্বপ্ন, যে যেই চরিত্রে আসলে মেগাস্টার শাকিব খানকে বাংলাদেশের কোনো মানুষ এখন পর্যন্ত দেখে নাই, উনি কি আসলে সেটা পারবে কিনা, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।